হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি মাছের বড়া, তাও আবার পাঙ্গাস মাছ দিয়ে। পাঙ্গাস মাছ দিয়ে এত মজার বড়া হবে আমি তো ভাবতেই পারিনি। তো মাছগুলো নামানোর পরে আমার ভাবি বলতেছে অনেক দিনের মাছ, তো গন্ধ আসতে পারে, তরকারি রান্না করলে হয়তো বা গন্ধ লাগবে, তাই বড়া তৈরি করাই ভালো। এই জন্য মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। অপর দিকে এখানে নিয়েছি একটা বড় বলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, হলুদের গুঁড়ি, এবারে সাথে দিয়ে দেব পছন্দ মতো মরিচের গুঁড়ি। এখানে আদা রসুন পেস্টও দেওয়া হয়েছে। ঝাল খেতে চাইলে অবশ্যই কাঁচামরিচ কুচিটা একটু বেশি দিয়ে দিতে হবে। এবারে দিচ্ছি ধনিয়া গুঁড়ি, তারপর জিরা গুঁড়ি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা দিলে বড়াটা খুব মুচমুচে হয়। আটা বা ময়দা না দিয়ে বেসন দিলেই ভালো হয়। এদিকে মাছগুলোর কাটা বেছে নেওয়া হয়েছে। এবারে এই উপকরণগুলো একসাথে আগে ভালোভাবে মেখে নিতে হবে। মাখার সুবিধার্থে অল্প একটু পানিও দেওয়া যেতে পারে। অল্প একটু নর্মাল পানি দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিয়ে এবারে দিয়েছি কাটা বেছে নেওয়া মাছগুলো ভালোভাবে মেখে নিয়ে এবার বড়ার আকৃতি করে এখানে রাখছি। আর চুলায় তেল গরম করতে দিয়েছে, তো বারে বারে হাত দিয়ে না দিয়ে একবারে সবগুলো বানিয়ে নিয়ে যে কয়টা কড়াইতে জায়গা হয় ওই কয়টা করেই ভেজে নিতে হবে। তো তেলগুলো খুব ভালোভাবে গরম করে এবার এক এক করে দিয়ে দিচ্ছে বড়াগুলো। আসলে আমি বুঝতে পারিনি পাঙ্গাস মাছের বড়াটা এত মজা হবে। সত্যি খুবই মজার, খুবই মুচমুচে হয়েছিল। বাইরেটা খুব মুচমুচে আর ভিতরটা নরম হয়েছে। এবারে পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে। এক পিঠ ভালোভাবে ভেজে শক্ত হয়ে আসলে উল্টে দিতে হবে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা চাপ দিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী রেসিপিগুলোর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে আমার আজকের রেসিপি। যারা এখনো লাইক দেননি তারা প্লিজ এখনই লাইক দিয়ে দিন। তো বাকি বড়াগুলো বাঁচতে বাঁচতে আগের বড়াগুলো অনেকটাই খাওয়া হয়ে গেছে, তো বাকিগুলো ভেজে আমি রেখে দিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে